গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে, ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে, ও আপন করিয়া রাঙাও চরণে রাখি, ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, ও সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটু গান গিয়ে শুরু করলাম ভিডিওটা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমি ভোর ভোরতে উঠে পড়েছি, তারপরে ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর সোনাদের কাজটা মোছামুছি করে সোনাদেরকে ঘুম থেকে তুলে নিয়েছি। দিয়ে আমি ভোর ভোর ওদেরকেও স্নান করিয়ে দিচ্ছি গরম জলেতে, কারণ সকালেতেও একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই একটু গরম জল করেই ওদেরকে স্নান করাচ্ছি। এবার তাড়াতাড়ির মধ্যেই এখনও আলো ফোটেনি, কিন্তু আমি সূর্যদেবকে জল প্রদান করতে চলে এসেছি ছাদের মধ্যে, কারণ আজ হচ্ছে চন্দ্রগ্রহণ। আর আজ চন্দ্রগ্রহণ লাগবে 3:20 থেকে 8:45-এ শেষ হবে, তাই তাড়াতাড়ির মধ্যেই সব কিছু কাজকর্ম সেরে নিতে হবে। আর যখন চন্দ্রগ্রহণ লাগে তার 9 ঘন্টা আগে থেকে পুজো আচ্ছা কিছু করতে নেই, মানে করাটা ঠিক না, কিন্তু প্রচুর জরুরি হলে করতে হবে। যারা করতে পারে না, পেরে উঠতে পারে না, তাদেরকে করতে হবে। আর অনেক অনেক মন্দিরে দেখবে সব কিছু বন্ধই থাকে, কিন্তু আজ যেহেতু মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই আমাদেরকে সব কিছু ভালোভাবে পালনও করতে হবে। সকালবেলাটা এমনি সোনাদেরকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি ওর মধ্যে। যেহেতু চন্দ্রগ্রহণ আছে, যখন শেষ হবে তখন আমাদেরকে আরেকবার স্নান করতে হবে। স্নান সেরে তখন সোনাদেরকে পঞ্চমৃত করে আমি অভিষেক করাবো, তখন সোনাদের মানে ওটা করব আমি সন্ধ্যাবেলায়। আর সোনাদেরকে দেখো আমি শুইয়ে দিয়েছি, আর এখানে কিছু খেজুর দিয়েছি আর কিছু কিশমিশ, এইগুলো সব রেখে দিয়েছি তুলসীপত্র দিয়ে। সোনাদেরকে বলেছি পরে খেয়ে নিবি সোনা, আর তোদেরকে এখন ঘুমাতে হবে না, তোরা এমনিই শুয়ে থাক, যখন ঘুম পাবে তখন ঘুমাবি। তারপরেই দেখো সোনাদেরকে একদম পর্দা লাগিয়ে দিয়েছি। এবার আমি বাড়ির কাজকর্মতে হাত দিয়েছি। দেখো ঘরও মুছে নিয়েছি, ঘর মোছামুছি করে তার আগেই সোনাদের জামাকাপড় সব ধুয়ে মিলে দিয়েছিলাম। তারপরে এইদিকে কাচাকুচি, মানে আমার এমন দিন নেই যে একদিনও আমি কাচাকুচি করিনি, মানে রোজের বিশেষ বিশেষ দিনে আমি ভাবি কাচবো না, কিন্তু এত জামা কাপড় পরে থাকে, না কেচে কী করি বলো তো, তাই কেচে দিতেই আমি বাধ্য হই। মানে আমার বড়বাবু রোজ ডিউটি যায়, ওর জামা প্যান্ট থাকে, তারপর আমিও দিনে 3-4টে করে পাল্টাই। জানো তো গপুদের সেবা করতে একটু চেঞ্জ করতে লাগে, আর এই করে করে আমাদের জামা প্যান্টটা একটু বেশিই লাগে, কিন্তু আমরা থাকি দুজন, তাতেই আমাদের এতগুলো করে জামা প্যান্ট বেরোয়। এই প্রথমে কেচে 2-3 বার ধুয়ে ফেলিয়ে দিয়েছি, তারপরে একবার ধুয়ে নিচ্ছি, কারণ পুরোটা ভিডিও নিয়ে নিয়ে। আর জানো তো আমার ফোনে কত ভিডিও গো, কবে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ভেবেই পাচ্ছি না, আর এডিটও করছি না। তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়েই চলে আসি, কারণ তোমাদেরকে তো একটু রেস্ট দিতে হবে বলো, সবসময় কি আমার ভিডিওই তোমরা দেখবে? আরও তো লোকের ভিডিও দেখতে হবে। মানে আমি ভাবি যে ভিডিও পোস্ট করে দেবো, কিন্তু না, এত ভিডিও পোস্ট করব না বাবা। যাই হোক, আমি একটু কথা বলতে বলতে বেশি বকে ফেলি, কেউ কিছু মনে করো না। এইদিকে দেখো আমার ধোয়া কমপ্লিট, আর এইদিকে দেখো আমি আবার একটু ডালে চালে বসিয়ে দিয়ে গেছি। আর এখনও তো সেই ভাগ্য হয়নি যে দুজন মিলেই সব কিছু করবো। আমার বরবাবুর জন্য তো খাবার দাবার বানাতে হবে, কিন্তু কি বানাবো যেন তাড়াহুড়োর মধ্যে, ও তো যেন তাড়াতাড়ির মধ্যে ডিউটি যায়। এবার আমি সবসময় ঘুম থেকে উঠেই সোনাদেরকে ঘুম থেকে তুলে ওর আগে খাবারটা বানাই, কিন্তু আজ তো মানে এইসব করতে করতে একটু লেট হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম না একটু ডালে চালে বসিয়ে দিই। দিয়ে সেদিকে ধুতে গেছি, আর এদিকে দেখো না ফ্যান ট্যান পরে কি অবস্থা। আর আমি সবসময় জানো তো খিচুড়ির মধ্যে আলু ভেজেই দিই, কিন্তু আজ একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, তাই আলুটা এমনিই দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে যাক, তারপরে মশলা কষে ওর মধ্যে দিয়ে দেবো, এটাই ভেবেছি। আর এদিকে আমি ছাদেও চলে এসেছি, সব কিছু মিলেও দিয়েছি। দেখো এখনও কেউ কিছু ধয়নি, আমি তো অনেকটাই তাড়াতাড়ি, মানে এটা 7:30টা নাগাদ আমি ধুয়েছিলাম, তখন কেউ এখনও জামা প্যান্ট মিলেনি। আর এদিকে সূর্য মামার দেখা পাওয়া গেছে। দেখো এখন ছাদ চারিদিকটা ফাঁকা, কিন্তু একটু পরে যদি ভিডিও করি পুরো ভর্তি, মানে এখানে সবাই প্রত্যেকদিন অনেক অনেক করে জামা কাপড় ধয় গো। আর আমার দেখো ক্যালমা, আমি তো ঘর মুছেছিলাম, আমি তাই ওপর দিয়ে এইভাবে যাচ্ছি যাতে না পাউরিটা হয়। আমার ঘর মোছার পর কেউ যদি পা ফেলে দেয় এত বিরক্ত লাগে, মানে কি বলবো। আর এইদিকে দেখো আমার যত কাজকর্ম সারা হয়ে গেল, আর আমাদেরটা এখনও ঘুম দিচ্ছে। ও একদম তাড়াতাড়ি উঠতে পারে না গো, এই অভ্যাসটা কবে চেঞ্জ হবে কি জানি, গোবিন্দই জানে। তারপরে দেখো আমি এবার মশলা কষতে আরম্ভ করে দিয়েছি, কিছুই না, শুধু টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরেই দেখো আমি একটু এও দিয়ে দিয়েছিলাম, ধনে পাতা দিয়েছিলাম, ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। এদিকে দেখো খিচুড়িটাও আমার হয়েই গেছে বলতে গেলেই চলে। এই যে আর সয়াবিন দিয়েছিলাম,
ও একটু সয়াবিনটা খেতে ভালোবাসে, আর খিচুড়ির মধ্যে সয়াবিন দিলে খেতেও ভালো লাগে, তাই না? আর কি করা যাবে, ওর জন্য বানিয়ে দিয়েছি, ও এটাই খেয়ে গেছে। নইলে সকালবেলাও খাবার দাবার করি কিছু খাওয়ার জন্য, কিন্তু আজ আমি কিচ্ছু করিনি। আমি বলছি গরম গরম একেবারে খিচুড়ি খেয়ে চলে যাও, ঘি দিয়ে টেস্টিফুল। আর ও বলেছে খিচুড়িটা খুব সুন্দর হয়েওছে। যাই হোক, দেখো আমি রেডিও করে দিয়েছি, 3 জায়গায় দিয়ে দিয়েছি, ওখানে দাদারাও আছে, একটু একটু করে খাবে। সবাই মিলেই খাওয়া দাওয়াটা সেরে নেবে। সত্যি কথা বলতে সবজি ছিল, কিন্তু খিচুড়িটা এই কারণেই করেছি, আজ তো আমার উপবাস, তাই ওর আর আমি রান্নার ঝামেলাটা রাখলাম না, একেবারে সেরে দিয়েছি। এই যে মহারাজা ভিক্টোরিয়ার জন্য রান্না, একটা একাদশীও করার নাম নেই, আর কিচ্ছু করার নাম নেই। মহারাজা ভিক্টোরিয়া হয় না, মহারানী ভিক্টোরিয়া হয়। সে রানী হোক আর মহারাজা হোক। জানো তো বন্ধুরা, ও কিছু ব্রত করে না বলে ওকে আমি এইভাবে মাঝে মাঝে কথা শোনাই, আমার খুব রাগ ধরে। বলি কিছু একটা করতে পারো না, বলো, তোমরাই বলো। এত কিছু, কত কিছু ব্রত আছে, একাদশীটা করতে বলি যে তোমাকে কিছু করতে হবে না, তুমি একাদশীটা করো, তাও করবে না। মাঝে মাঝে এইরকম আমি করি। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সোনাদেরকে আমি একদিন রং মাখিয়েছিলাম ভিডিও বানাবো বলে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সোনাদেরকে আজ সন্ধ্যাবেলায় নতুন নতুন জামা প্যান্ট পরিয়ে এখন সোনাদেরকে একটু আবির দেবো চরণে। কারণ আজ সকালবেলা এতটাই তাড়াতাড়ির মধ্যে ওদেরকে স্নান টান করিয়ে সব কিছু করিয়ে খাইয়ে দাইয়ে করে দিয়েছি, আমার কিছু করার টাইমই হয়নি। তাই ভাবলাম সন্ধ্যাবেলায় যখন অভিষেক করাবো তারপরেই দেবো। আমার সোনাকে কতটা মিষ্টি লাগছে বলো তো বন্ধুরা। চলো, এই ভিডিওটা এইখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই।